হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে হচ্ছে আমি সরিষার তেল দিয়ে কীভাবে আমি আচার বানাই তো দেখেন পুরো ভিডিওটা। প্রথমে ছিল আমি একটা হাঁড়ি বসে দিয়েছি, এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। এরপর পরিমাণ মতো সরিষার তেল দেওয়ার পর তারপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে ভিনেগার। তো দেখেন আমি পরিমাণ মতো এখানে ভিনেগার দিয়ে দিয়েছি সরিষার তেলের মধ্যে। তো সরিষার তেলের মধ্যে ভিনেগার দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমি এখানে দিয়ে দিব হচ্ছে গরম মশলা। তো আমি এখানে কী কী দিয়েছি আমি বলতেছি। আমি এখানে হচ্ছে এলাচি দিয়ে দিলাম, দারচিনি, লঙ্কা, তেজপাতা। তো যা যা প্রয়োজন সবগুলো গরম মশলা আমি এখানে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা। তো 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে একটু ভালো করে নেড়েছিলাম। আমি একটু ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। তো দেখতেছেন একদম ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। তারপর দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়ো। তারপর হচ্ছে দিয়ে দিব হচ্ছে কি ধনিয়ার গুঁড়া বা জিরার গুঁড়া, এগুলো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে দিব। মানে মশলাগুলো অল্প অল্প করে সবগুলো থেকে দিয়ে দিব। মশলা দেওয়ার পর একদম ভালো করে নেড়েচেড়ে মশলাগুলো একদম মিক্স করে নিব। এরপর হচ্ছে গুঁড়া পাঁচফোড়ন দিয়ে দিব। এগুলো হচ্ছে রেডিমেড পাওয়া যায়, তাই আমি রেডিমেড দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম হচ্ছে ব্যালেন্স রাখার জন্য স্বাদ চিনি দিয়ে দিব পরিমাণ মতো, যেহেতু আমগুলো একটু টক তাই একটু চিনি দিতে হবে। এবার চিনি দেওয়ার পর হচ্ছে কি আমি একদম ভালো করে নেড়েচেড়ে একদম ভালো করে মিক্স করে নিচ্ছি। তো দেখতেছেন এগুলো একদম ভালোভাবে হয়ে আসছে। এরপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে কি কাঁচা আমগুলো। তো আমি কাঁচা আমগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো কাঁচা আমগুলো একটু কালো টাইপের রাখতেছে, কারণ এগুলো ফ্রিজে ছিল তার কারণে। এবার হচ্ছে আমি এগুলো মশলার সাথে একদম তেলের সাথে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি। কিছুক্ষণ চুলার মধ্যে রেখে দিব। তারপর আস্তে আস্তে আমার আমের আচারটা হয়ে আসবে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমের আচার কার কার পছন্দ আর কার কার এরকম আমের আচার খেতে ভালো লাগে। আমার তো অনেক ভালো লাগে, তাই আমি একটু ভালো করে নেড়েচে নিচ্ছি। কিছুক্ষণ চুলার মধ্যে রেখে দিব। তো হয়ে আসছে আমার রান্নাটা। এবার যেহেতু রান্না কমপ্লিট আমি চুলাটা বন্ধ করে দিব। তো এবার হয়ে গেল আমার সরিষার তেল দিয়ে আমের আচার রান্নাটা। কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আমার ভিডিও হচ্ছে এ পর্যন্ত। সব পরিবারে দেখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।